এই প্রথম ডিজে পার্টি হয়েছে এই দিন, তা তো না। তাদের দলের লোকই তো বছরের পর বছর ডিজে পার্টি বাজাইছে, না চাইছে, লিটারেলি স্টেজে নাচতেছে হিন্দি গানে আমরা দেখছি। শুধু হেলমেট পরা শিখাইছেন না, কিভাবে হেলমেট পরা একজন সহপাঠী আরেকজন সহপাঠীরে মারতে পারে, কেমনে ব্যাটিং করা উচিত, স্ট্রেট ড্রাইভ, লং ড্রাইভ, তাই না? এখন কিন্তু মানুষ অনেকটা অধৈর্য হয়ে যাচ্ছে। ফেসবুকেও দেখা যাচ্ছে যে কিছু হলেই বা যে কোনো একটা সিচুয়েশন নিয়েই বলছে যে এমন স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা আপনারা কি বলবেন? যেমন কিছু ঘটনা যদি আমি আপনাকে একটু উদাহরণ দিই, যেমন গণভবনে যখন লুটপাট হলো তখন এরকম স্ট্যাটাস আমরা অনেকের পক্ষ থেকেই দেখেছিলাম। তারপর যখন 15ই আগস্ট যখন ডিজে পার্টি হলো বা মোবাইল, মানুষের মোবাইল চেক করা হলো, বিবস্ত্র করা হলো, এই সব ঘটনাতেও কিন্তু আমরা এরকম অনেক পোস্ট দেখেছিলাম। তো এই ব্যাপারে আসলে কারা এটা লিখছে বা কেন লিখছে, এই ব্যাপারে আপনার মতামতটা কি? দেখেন, অন্যায় অন্যায়, যেই লেভেলের অন্যায় হোক, আপনি যদি একটা মানে খুনও করেন এটা অন্যায়, ঘুষও খান এটা অন্যায়, কথাটা বুঝেন। আমি অন্যায়কে সাপোর্ট করতে পারি না একজন বিবেকী মানুষ হিসাবে। একজন দেশের সুনাগরিক হওয়ার চেষ্টায় রত একজন নাগরিক হিসাবে আমি এটা বলতে পারি না যে অন্যায়টাই ঠিক। নো, অন্যায় অন্যায়, এটা যে প্রকারের অন্যায় হোক না কেন। কিন্তু এখানে কিন্তুটা কি আসলে, ধরেন একটা কিন্তু দিয়ে বললাম, কিন্তু হইতেছে এই প্রথম ডিজে পার্টি হয়েছে এই দিন, তা তো না। তাদের দলের লোকই তো বছরের পর বছর ডিজে পার্টি বাজাইছে, না চাইছে, লিটারেলি স্টেজে নাচতেছে হিন্দি গানে আমরা দেখছি। দেখেন বেশ কয়েকটা ক্লিপস কয়েকটা ভাইরাল হয় না, এই ক্লিপস এত বছর ধরেই ছিল। এগুলো এখন দেখতেছেন আপনি, হয়তো আপনার চোখে হঠাৎ করে পড়ছে কারণ এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে দেখে। কিন্তু এটা 16 বছরে এই কালচারই ছিল। প্রচন্ড জোরে মাইক বাজছে, মাইকে ভাষণ চলছে, ভাষণ চলার পরে শুরু হয়েছে গান। এটা কোন এলাকায় ঘটে নাই বলেন তো? গানের পর গান, হিন্দি গান, বাংলা গান, ইংলিশ গান, কোনো মা বাবা আছে গানের? মানে আমি একটা গান তো আমার মনে আছে, আমি দেবের একটা গান আছে হিন্দি গান, বাংলা গান, কলকাতার দেবের, এই যে পাগলু পাগলু, পাগলু গান আমি মুখস্থ করে ফেলেছি ওই দিন, বাজাইতে বাজাইতে মুখস্থ করে ফেলাইছে আমাদের। আচ্ছা, সো এখন আপনি বিষয়টা হলো ইন্টেনশন যদি আপনার থাকে যে আমি সবকিছু তো ধরবো, হ্যাঁ এটা হলো কেন, ওইটা নড়লি কেন, এটা নড়লি কেন, 16 বছর ধরেন নাই? 16 বছর কই ছিলেন আপনি? 16 বছর কোথায় ছিলেন? ঠিক করলেন না কেন? এই কালচারটা, এই যে পচা কালচারটা ক্রিয়েট করে গেছেন আপনারা, যে আবর্জনাটা দিয়ে গেছেন, এই শীটটা ঠিক করেন নাই কেন? 16 বছর কি শিখাইলেন বাচ্চাদেরকে, কি শিখাইলেন জেনারেশনকে, কি পড়াইলেন পাঠ্য বইতে, কি পড়াইলেন, আদব কায়দা কি শিখাইলেন? শুধু হেলমেট পরা শিখাইছেন না, কিভাবে হেলমেট পরা একজন সহপাঠী আরেকজন সহপাঠীরে মারতে পারে, কেমনে ব্যাটিং করা উচিত, স্ট্রেট ড্রাইভ, লং ড্রাইভ, তাই না? এই তো। তাইলে বলেন এই কালচার আসছে কই থেকে? এটা কি রাতারাতি জুলাই মাসের পরে আগস্ট মাসে এসে এটা ঘটছে? এটা কি 1 মাসের ঘটনা? এটা এত বছরের ঘটনা, এত বছরের কালচারাল ক্রাইসিসের ঘটনা, এত বছর ম্যানারিজম ক্রাইসিসের ঘটনা, এত বছর এডুকেশনাল ক্রাইসিসের ঘটনা।